হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আইছি। ভিডিওটা হইল গিয়া শিক্ষা সেতুতে আমরা কীভাবে ইজি ওয়েতে গার্জেন্স বা প্যারেন্টসের মোবাইল নাম্বারটা আপডেট করতে পারবো। কারণ আমরা হয়তো সবাই একটা নোটিশ পাইছি, আমরা এমডি স্যারের কাছ থেকে যে থ্রু আওয়ার সিআরসিসি বা ব্লকের কাছ থেকে আমরা পাইছি যে প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে কারেক্ট মোবাইল নাম্বারটা শিক্ষা সেতুতে দেওয়া ম্যান্ডেটরি। কারণ যখন একটা স্টুডেন্ট মোর দেন 4 উইকস, মোর দেন 2 উইকস যদি অ্যাবসেন্ট থাকে, তখন গুয়াহাটির থেকে তারে ওই গার্জেনরে কন্ট্যাক্ট করাইব কেনে আপনি আপনার বাচ্চারে স্কুলে দিন না। তো এটার লাগে আমরা এখন সবাই প্রত্যেক স্কুলে প্রত্যেক হেডমাস্টাররা প্রত্যেক স্টুডেন্টের এগেনস্টে তার নাম্বার দেওয়া ম্যান্ডেটরি। তো আজকে আমি আপনারা কীভাবে শর্টকাট ওয়েতে আপনারা এটা করতে এটা আমি দেখাই। ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখবা। দেখুন এই যে স্ক্রিনটা দেখছেন, এই স্ক্রিনটা হইল গিয়া আমরা যখন আমি এটা মোবাইলে দেখাই, কারণ আমরা সবে মোবাইলে কাজ করবো, ল্যাপটপে আমি দেখাইলাম না। আমরা যখন আমরা মোবাইলে গুগল ক্রোমে গিয়ে শিক্ষা সেতু লগ ইন করবো, লগ ইন করার পরে আমার কাছে এরকম একটা ফেস আইব। দেখুন এরকম ড্যাশবোর্ড আছে, টোটাল স্টাফ 3 জন, আমি একটা যে কোনো একটা স্কুলের নিছি, টোটাল স্টুডেন্ট 78। তারপর এআই এনরোলমেন্টসটা আইছে। আপনারা দেখুন আর কোনো অপশন আপনারা পাইতে না যেখানে গিয়ে আপনি আপনার প্যারেন্টস বা গার্জেনের মোবাইল দেখতে পারবা। অনলি একটা অপশন আছে, এইটা অপশনটা হইল গিয়া এই যে অ্যাটেন্ডেন্স দেখতে পারবা। এই অ্যাটেন্ডেন্সে আমরা যখন এখানে দেখুন আজকে যেহেতু 0 স্টুডেন্ট প্রেজেন্ট, 78 স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে, আমরা যে কোনো একটা স্কুলের আমরা যখন এই কাজটা করব তখন আমরা ওই অ্যাবসেন্টে ক্লিক করব। দেখুন আমি অ্যাবসেন্টে ক্লিক করার পরে আমার কাছে এরকম একটা ইন্টারফেস এসেছি। আমরা একমাত্র ওই অপশানে গিয়েই একটা স্টুডেন্টের, মনে করেন এটা আব্দুল ওহাব লস্কর, তার প্যারেন্টসের মোবাইল নাম্বারটা আমরা এখানে পাইব। আর কোনো অপশনে গিয়ে আমরা ডাইরেক্টলি নাম্বারটা দেখতে পারতাম না। কারণ আমরা যদি আমি দেখাইমু কীরকম আমরা করবো এটা আমি দেখাইমু, কিন্তু করার আগে আমরা হয়তো বহুতেই যখন শিক্ষা সেতুতে বাচ্চারা আমরা নিউ স্টুডেন্ট বা এন্ট্রি করছি বা এডিট করছি, তখন হয়তো আমরা মোবাইল নাম্বারটা আপডেট করে লিছি। তো ফার্স্ট আমার কী কাজ করতে লাগবো, ফার্স্ট আমি লগ ইন করিয়া আমি স্কুলে দেখিলিম যে কোন কোন স্টুডেন্টের এগেনস্টে আমার কারেক্ট মোবাইল নাম্বার আছে। যারা কারেক্ট আছে তারা ঠিক আছে, যারা কারেক্ট নাই তারার লাগে আমরা কিতা করতে লাগবো, আপডেট করতে লাগবো, ভেরিফাই করতে লাগবো। তো দেখুন আমি এখানে গিয়া আমি যখন আমি দেখবো তো সাপোজ আমার আব্দুল ওহাব লস্কর এইখানে আছে তার প্যারেন্টস মোবাইল নাম্বার, এই মোবাইলটা আমার ঠিক আছে আমি চেক করবো। যদি ঠিক থাকে তখন আমার এটা আমার এডিট করার দরকার নাই, যদি ঠিক থাকে না তখন আমার এডিট করতে লাগবো। আমি আবার দেখাইলাম যখন আমার স্কুলের যখন আমি স্কুলে লগ ইন করবো, আমি আবার ফার্স্ট থেকে দেখাইলাম যাতে কোনো কনফিউশন ক্রিয়েট হয় না। আমি স্কুলে লগ ইন করছি, করার পরে আমি নিচের দিক গিয়ে পাইম কারণ অ্যাটেন্ডেন্স, আমি এই অপশনটা আমি বেস্ট পাইছি এর লাগে আমি দেখাইলাম। অ্যাটেন্ডেন্স 0 প্রেজেন্ট 78 অ্যাবসেন্ট, তো অ্যাবসেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে পুরা স্কুলের যতটা স্টুডেন্ট আছেন সবের প্যারেন্টসের মোবাইল নাম্বার আই গেছে। আমি এখানে অ্যাকশন করি ভেরিফাই করবো, করিয়া যে নাম্বারটা আমার সাপোজ আমি এই নাম্বারটা আমি এডিট করতাম, তখন আমি এডিটে যাইব। তখন আমি ফার্স্ট আমি যারা যারা স্টুডেন্ট আছেন তার নাম্বারটা আমার কীভাবে ঠিক আছে কি না আমি দেখলি। এরপরে আমি কীভাবে এডিট করবো, এডিট করাটা দেখুন আমি এইখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি যাইব স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে দুইভাবে আছে, আইদার আপনি স্টুডেন্ট লিস্টিংয়ে গিয়েও এডিট করতে পারবা বা স্টুডেন্ট ডিটেলস এডিটার মধ্যে ক্লিক করেও আপনি করতে পারবা। এটার মধ্যে ক্লিক করে আপনি এরকম আইব, আপনি ক্লাস সিলেক্ট করবা। সাপোজ আমি ক শ্রেণী করতাম, তখন ক শ্রেণী ক্লিক করলা। ক্লিক করার পরে সাপোজ এখানেও 6টা স্টুডেন্ট আছে, ফার্স্ট স্টুডেন্টের আপনি ক্লিক করলা, তখন আপনার এখানে দেখুন তার ডাটাটা আই গেছে, দেখুন এখানে একটাই প্রবলেম যে এখানে আমরা গিয়া কিতা করবো, সাপোজ ওই যে মোবাইল নাম্বার এখানেও আমরা এটা পুরা দেখতে পারতাম না, লাস্ট যার সাইডটা ডিজিট দেখতে পারতাম। যখন এডিটে মারবো আমরা তখন আমরা পুরা নাম্বারটা দেখতে পারতাম না। আমি আবার এই নাম্বারটা যে নাম্বারটা আমি বইছি নিউ নাম্বার এটা আমি দিয়া আমি সেভ মারলে হয়ে যাব। আমি এখানে সাপোজ আমি মোবাইল নাম্বার আমি বই দিলাম, আমার এখানে মোবাইল নাম্বার সাপোজ আমি এডিট মারার পরে মোবাইল নাম্বার ক্লিক করলাম,
করে আমি নিচে এখানে গিয়া এই যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে যাইমু আমি সাপোজ আমি দেখুন আমি এখানে সাপোজ এটা আমি মোবাইল নাম্বার ক্লিক করলাম আমি নেক্সট অপশনে ক্লিক করবো আমি আবার এখানে নেক্সট অপশনে ক্লিক করবো আবার নেক্সট অপশনে ক্লিক করবো আমি আপডেট মারি দিব আপডেট মারার পরে আমার অটোমেটিক হয়ে গেল ঠিক আছে এইভাবে আমরা শর্টকাট ওয়েতে একমাত্র আমরা মোবাইল নাম্বার চেক করতে পারবো এবং এডিট করতে পারবো তো এটার যদি আর কোনো আপনারা কোনো কোয়েশ্চন থাকে আপনারা আমার কমেন্টে জানাইবা আমি নেক্সট ভিডিওতে এই সলিউশনটা দেওয়ার চেষ্টা করব সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও